আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বোর্ড কোয়েশ্চেন সলভ সিরিজের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রাজশাহী 2025 সালের পদার্থবিজ্ঞানের একটি প্রশ্ন সলভ করব। এই প্রশ্নটি নিয়ে তোমাদের মাঝে অনেকটু সমস্যা ছিল। এখানে বল অধ্যায় থেকে কি প্রশ্ন এসেছিল, তো আমরা এই প্রশ্নটা এখানে লিখে রেখেছি। এটা খুবই কনসেপ্ট সহকারে তোমাদের সবাইকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। প্রথমে আমরা সলভ করব গ নম্বর প্রশ্নটা। যে কোনো প্রশ্ন সলভ করার আগে আসলে আমরা খাতার একটা কর্নারে লিখে নিব কি কি দেওয়া আছে। তুমি যদি আগে কি কি দেওয়া আছে সেই ডাটাগুলো আগে লিখে নাও, তাহলে প্রশ্নটা সলভ করার অ্যাপ্রোচটা আর একটু বেশি সহজ হয়। চলো শুরু করা যাক। এখানে দৃশ্যকল্পে একে আমরা দেখতে পাচ্ছি 2 কিলোওয়াটের তড়িৎ মোটরের কর্মদক্ষতা 60%। মোটরটি দ্বারা টি সময়ে কোনো কাজ করতে শক্তির অপচয় হয় 39,200 জুল। দৃশ্যকল্প একের টি এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি কি দেওয়া ডাটা আছে, কি কি দেওয়া ডাটা দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখে নিই। চলো দেওয়া আছে মোটরের ক্ষমতা 2 কিলোওয়াট। এটা হলো মোটরের প্রদত্ত ক্ষমতা বা পি ইন। পি ইন ইকুয়াল 2 কিলোওয়াট ইকুয়াল 2000 ওয়াট। তারপরে দেওয়া আছে কর্মদক্ষতা। কর্মদক্ষতা আমরা কিভাবে লিখি? ইটা দ্বারা। ইটা ইকুয়াল 60% ইকুয়াল 0.6। তারপরে দেওয়া আছে শক্তির অপচয়। শক্তির অপচয়কে আমরা কিভাবে লিখতে পারি? ডব্লিউ লস্ট। ডব্লিউ লস্ট ইকুয়াল 39 জুল। আমাদেরকে কি চেয়েছে? টি ইকুয়াল হোয়াট। তাহলে আমাদেরকে এখানে দেখতেই পাচ্ছ টি লস্টের ডব্লিউ লস্টের মান দেওয়া আছে। ডব্লিউ লস্টের মান দ্বারাই আমাদের কি টি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা আগের সূত্র যদি লিখি, কর্মদক্ষতা ইটা ইকুয়াল কার্যকর ক্ষমতা পি আউট বাই পি ইন অথবা ডব্লিউ আউট বা ডব্লিউ ইন। এখানে আমাদের কি ডব্লিউ আউটের মান দেওয়া নেই, ডব্লিউ লস্টের মান দেওয়া আছে। তাহলে ডব্লিউ লস্ট বা অপচয়কৃত শক্তি, অপচয়কৃত কাজ থেকে আমাদেরকে কি করতে হবে? এখানে টি এর মানটা বের করতে হবে। এখান থেকে আমার কাছে পি ইন এর মান দেওয়া আছে এবং ইটার মান দেওয়া আছে। আমরা কি বের করব? পি আউট এর মানটা বের করব। পি আউট ইকুয়াল ইটা ইন্টু পি ইন। 0.6 ইন্টু পি ইন কত? 2000 ইকুয়াল 1200 ওয়াট। এখন পি ইন এর মান পাইলাম, পি আউট এর মান পাইলাম। এখান থেকে আমরা কি বের করতে পারি? পি লস্ট এর মান। পি লস্ট ইকুয়াল পি ইন মাইনাস পি আউট। 2000 থেকে 1200 বাদ গেলে কত হয়? 800 ওয়াট। এখন এখানে আমরা পি লস্ট এর মান পাইলাম। আমরা যদি পি লস্ট এর সূত্রটা লিখি, যে পি লস্ট ইকুয়াল ডব্লিউ লস্ট বাই টি। আমার এখানে ডব্লিউ লস্ট এর মান দেওয়া আছে এত জুল এবং পি লস্ট এর মান কত পাইলাম? 800 ওয়াট। তাহলে আমরা লিখতে পারি সুতরাং টি ইকুয়াল ডব্লিউ লস্ট বাই পি লস্ট সমান ডব্লিউ লস্ট এর মান কত? এত এবং 800 সমান 49 সেকেন্ড। তাহলে এটাই হলো আমাদের আনসার। গ নাম্বার প্রশ্নের সলভ দেখলাম। এখন আমরা আসবো আসলে আমাদের এই ট্রিকি প্রশ্নটা, যেটার কারণে এই প্রশ্নটাকে একটু সবাই কঠিন মনে করেছিল বা হয়তো অনেকে স্কিপ করেছে, পরে অনেক আলোচনা হয়েছে। তাহলে আমরা এই প্রশ্নটি একটু ডিটেল দেখব, আমাদের একদম কনসেপ্ট সহ, যাতে এটা থেকে আবার যদি আসে বা একটু বাড়িয়েও আসে, একটু কঠিন আসে, যাতে আমরা পারি। তাহলে চলো শুরু করা যাক। মানে প্রশ্নটা করেছে একটা তল দেওয়া আছে, তলটা কত? আনুভূমিকার সাথে 15 ডিগ্রি কোণে হেলানো। তাহলে প্রথমে আমরা এখানে কি দেওয়া আছে? থিটা ইকুয়াল 15 ডিগ্রি। তারপরে এসি ঘর্ষণ তলের সহগ, এই যে ঘর্ষণ তলটা আছে এটার
ঘর্ষণ ছক কত 0.25। ঘর্ষণ ছকে আমরা কিভাবে লিখি, ঘর্ষণ ছকে লিখি আমরা মিউ দ্বারা, মিউ ইকুয়াল 0.25। এবং প্রশ্নটা করেছে দৃশ্যকল্প 2 এর এসি তলে কোনো বস্তু রাখলে তা গড়িয়ে পড়বে কি না। এখন কোনো বস্তু কেন গড়িয়ে পড়ে আবার অথবা কেন কোনো তলের সাথে আটকে থাকে, তাহলে চলো আমরা সেই বলগুলো অ্যানালাইজ করি। এটার ভিতরে যদি এরকম একটা তল থাকে এবং এই তলটা যদি আনুভূমিকের সাথে থিটা কোণে হেলে আছে, আনুভূমিকের সাথে থিটা কোণে হেলে আছে এবং এই তলের ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক ধরলাম কত আছে মিউ। এখানে যদি একটা বস্তু থাকে তাহলে বস্তুর সাথে একদম লম্ব দিকে সরাসরি কি থাকে হলো মহাকর্ষ বলের কারণে যেটা সেটা ডব্লিউ ইকুয়াল এমজি। এবং আনুভূমিকের সাথে থিটা কোণে হেলে থাকার কারণে এইখানে ওই যে এই কোণটা এটা হয়ে যাবে থিটা এবং এইদিকে যে বলটা কাজ করবে সেটা হলো এমজি কজ থিটা, এদিকে যে বলটা কাজ করবে সেটা হলো এমজি সাইন থিটা এবং উপরের দিকে আমার এইখানেই কাজ করবে হলো ঘর্ষণ বল। বস্তুটা যদি এই মুখী থাকে তাহলে ঘর্ষণ বল এটাকে আমরা কিভাবে লিখি এফ দ্বারা লিখি, এবং একদম উপরের দিকে থাকে প্রতিক্রিয়া বল আর। এটা একটু এইচএসসি লেভেলের কনসেপ্ট, তো আমি তোমাদেরকে সহজেই বুঝিয়ে দিচ্ছি। বস্তু যেখানে থাকবে একদম নিচের দিকে মাধ্যাকর্ষণ বলে প্রভাব যেটা থাকবে সেটা ডব্লিউ ইকুয়াল এমজি, এবং এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে। এই দিকে কাজ করবে এমজি কস থিটা এবং এর ঠিক লম্ব দিকে তলের সাথে লম্ব বরাবর থাকবে প্রতিক্রিয়া বল, সেটাকে আমরা বলি আর। এবং উপরের দিকে বস্তুটা যাতে এইদিকে গড়িয়ে না পড়ে সেজন্য বিপরীত দিকে কাজ করবে ঘর্ষণ বল এফ এবং নিচের দিকে কাজ করবে এমজি সাইন থিটা। এখন আমরা কোনো বস্তু যে এখানে এই বস্তুটা যদি এখানে আটকে থাকে বা গড়িয়ে না পড়ে তাহলে এর কারণ কি, এর কারণ হলো ঘর্ষণ বল। এবং ঘর্ষণ বলের সূত্রটা যদি আমরা দেখি, ঘর্ষণ বল এফ ইকুয়াল মিউ ইন্টু আর। আর কি, আর হলো প্রতিক্রিয়া বল এবং মিউ হলো ঘর্ষণ সহগ। তাহলে এইখান থেকে মূলত এখান থেকে আসছে যে কোনো বস্তুর একটা তা গড়িয়ে পড়বে নাকি, তাহলে এটা কি আমাদের মিউ দিয়ে বা ঘর্ষণ সহগ দিয়ে হিসাব করতে হবে। তাহলে আমরা এখন এটা তো আমি তোমাদেরকে বোঝানোর জন্য বললাম, এখন আমরা এই প্রশ্নটা কিভাবে অ্যাপ্রোচ করবো বা কোন সূত্র দিয়ে করবো সেটা দেখি। আমরা জানি ঘর্ষণ সহগ মিউ ইকুয়াল ট্যান থিটা ম্যাক্স। এখানে থিটা ম্যাক্স কি, এটা তো ঘর্ষণ সহগ, থিটা ম্যাক্স এটা হলো সর্বোচ্চ কোণ গড়িয়ে পড়ার, অর্থাৎ সর্বোচ্চ যে কোণ থাকলে বস্তুটা গড়িয়ে পড়বে না। গড়িয়ে না পড়ার অর্থাৎ যে সর্বোচ্চ যে কোণ থাকলে বস্তুটা গড়িয়ে পড়বে না, এর থেকে একটু বেশি হলে বস্তুটা গড়িয়ে পড়বে, এটাই হলো এখানে থিটা ম্যাক্স। আচ্ছা, এখন যেই কোণ থাকলে সর্বোচ্চ যেই কোণ থাকলে বস্তুটা গড়িয়ে পড়ে না সেটাকে আমরা বলি হলো নিশ্চল কোণ, অর্থাৎ এটাকে আমরা আরেকটা নাম দিতে পারি কি নিশ্চল কোণ। নিশ্চল কোণটা কি বা সর্বোচ্চ কোণটা কি, এখানে বস্তু সর্বোচ্চ যে কোণে থাকলে বস্তুটা গড়িয়ে পড়বে না সেটাই হলো নিশ্চল কোণ। এর থেকে যদি একটু বেশি হয়ে যায় তাহলে বস্তুটা গড়িয়ে পড়বে। এখন আমাদের এখানে কি মান দেওয়া আছে, আমাদের এখানে মিউর মান দেওয়া আছে কত 0.25, আর এখান থেকে আমাদের থিটার মান দেওয়া আছে। আমরা এখানে যদি থিটা ম্যাক্স এর মানটা বের করি, থিটা ম্যাক্স ইকুয়াল tan ইনভার্স 1 মিউ। তাহলে এখানে tan ইনভার্স 1 কত 0.25 ইকুয়াল 14 ডিগ্রি, আর আমাদের এখানে কোণ দেওয়া আছে কত 15 ডিগ্রি। তাহলে এটা যদি হয় এখানে আমরা লিখব থিটা ম্যাক্স থেকেও থিটা 15 ডিগ্রি এটা কি বড়, অর্থাৎ কি নিশ্চল কোণ থেকেও বড় কোণটা প্রদত্ত
কোণ, যেহেতু নিশ্চল কোণ থেকেও এটা বড়, তাহলে কি করবে, বস্তুটা এখানে দাঁড়িয়ে থাকবে না বা আটকে থাকবে না, বস্তুটা কি একদম গুড়িয়ে পড়ে যাবে। এই বলের মানটা ঘর্ষণ বলের মান থেকে এই বলের মানটা বেশি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে অর্থাৎ কি, গড়িয়ে পড়বে। তো আমরা এই প্রশ্নটা এখন দেখে নিলাম। এখানে তোমাদেরকে এই কনসেপ্টটা কেন এখানে থিটা হলো বা এখানে কেন এমজি কস থিটা হলো, এখানে কেন এমজি সাইন থিটা, এটা আসলে তোমরা এইচএসসি টিউটোরিয়ালে বিষয়টা বুঝতে পারবে। তো আমি আর সেটা ব্যাখ্যা করছি না এখানে। আমাদের তোমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার সেই বিষয়টা এখানে বললাম। আর তোমাদের পরবর্তীতে কোন বোর্ড কোশ্চেনে তোমাদের সমস্যা লাগে বা এখানে কোনো কনসেপ্ট যদি কোনো বুঝে না থাকো, তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো। আর আমাদের যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোর সাথে তোমরা যুক্ত থাকো। সবাইকে ধন্যবাদ।